আসসালামু আলাইকুম, দিস ইজ নজরুল ইতু। আপনাদের আজকে দেখাবো আমি কিভাবে আপনার পে আউট সেটিং আপডেট করবেন। অনেকেই পে আউট সেটিং করার সময় নানা ধরনের ভুল করে ফেলেছেন, এখন কোনোভাবে আপডেট করতে পারছেন না। আপনার সেই ভুল কারেকশনের জন্য পে আউট আপডেট করা দরকার। তো আজকে আপনাদেরকে পুরোই দেখাবো যে কিভাবে আপনি আপনার পে আউট সেটিং গুলো, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার বিভিন্ন ব্যাংকের তথ্য এগুলো আপডেট করতে পারবেন, সেই প্রক্রিয়াটি। পেআউট সেটিং আপডেট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে সার্চ দিতে হবে webfacebook.com। এর সার্চ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই উপরে ডান পাশে দেখছেন যে আপনার প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে। এখানে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে নামটা আসবে এই নামের উপরে ক্লিক করবেন। এখানে নামের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একদম দেখতে পাবেন এরকম ইন্টারফেস। বাম পাশে পে আউটস নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এই পে আউটে ক্লিক করবেন। পে আউটে ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট বাম পাশে জুম করে দেখাচ্ছি, এখানে এই যে সেটিং একটি অপশন আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনার যে পে আউট মেথডগুলো আছে সেগুলো এরকমই শো করবে। দেখুন এই যে পে আউট মেথডগুলো শো করছে। ডান পাশেই আপনি দেখতে পাবেন এখানে এই যে আপনার ভিউ ডিটেলস, দেখছেন ভিউ ডিটেলস। তো আমি এখানে যে আপডেট করব আর কি, সেটা এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম আমি জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন এডিট পে আউট মেথড, এখানে ক্লিক করব। এখানে আপনার 2 ফ্যাক্টর অথরাইজেশন চালু করা আছে, সেক্ষেত্রে আপনার কোড দিতে হবে। আমি কোডটা দেওয়ার পরে লগ ইন করবো। জাস্ট তারপরে এখানে এরকম একটি অপশন আসবে। আপনাদের একটি জিনিস বলে রাখা ভালো যে আপনি যদি পে আউট আপডেট করেন তাহলে কিন্তু আপনার এটা 5 দিন হোল্ড থাকবে। এখানে স্পষ্ট করে বলা আছে যে বিফোর আপডেটিং ইউর পে আউট মেথড টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট 5-day হোল্ড উইল বি প্লেসড ইফ ইউ আপডেট ইউর পে আউট মেথড, শিডিউল পে আউট মে বি ডিলেড। অর্থাৎ আপনি যদি আপনার ধরেন পেমেন্ট 21 তারিখ, আপনি যদি 5 দিন আগে এটা আপডেট না করেন তাহলে কিন্তু আপনার 5 দিন পরে কিন্তু এটা হোল্ড হয়ে থাকবে, সেহেতু আপনার পেমেন্টটা পেতে সমস্যা হবে। চেষ্টা করবেন আগে পে আউটটা আপডেট করে নেওয়ার আপনার পেমেন্টের। তো যাই হোক, এখান থেকে আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে প্রথম যে অপশনটি রয়েছে এটায় ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা এখন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ড নেম, এগুলো আমরা সুইপ করে এগুলো দেব। তো আমি অ্যাকাউন্ট হোল্ডার নেম আমার নাম দিচ্ছি। তারপর এখানে নিচে দেখুন যে একটা আপডেট অপশন আছে, এই আপডেট অপশনে ক্লিক করবেন। এরকম চলে আসবে। দেখুন আমার আপডেট কিন্তু হয়ে গেছে, আমি এটা আপডেট করে ফেলেছি। এভাবে আপনারা আপনাদের পে আউট সেটিংগুলো আপডেট করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।